पूर्वी खबर। अब तक की सबसे बड़ी खबर रानीगंज से आ रही है। जी हां, 27 तारीख को भाजपा के नेता सुकांत मजूमदार द्वारा बुलाए गए बंद को लेकर शिल्पांचल के कई इलाकों में अराजकता फैल गई। इस दौरान भाजपा के कई कार्यकर्ता बुरी तरह से आहत हुए। रानीगंज ब्लॉक के भाजपा कार्यकर्ता दीप्तरूप मंडल को भी भारी चोट लगी। उन्हें एक गैर सरकारी अस्पताल में भर्ती कराया गया। इसे लेकर राज्य नेत्री और आसनसोल दक्षिण की विधायिका अग्निमित्रा पाल एवं जिला अध्यक्ष बाप्पा चटर्जी ने रानीगंज थाना का घेराव किया। इस दौरान भारी संख्या में बीजेपी कार्यकर्ता उपस्थित रहे। घेराव के दौरान स्थिति इतनी तनावपूर्ण हो गई कि थाने के सामने लगे बैरिकेड भी तोड़ दिए गए। आइए जानते हैं इस मौके पर आसनसोल दक्षिण की विधायिका अग्निमित्रा पाल ने क्या कहा। भारतीय जनता पार्टी कार्यकर्ता दीप्तरूप, অভিক, অনল, দেবজিৎ, বাদশাহ, সুজিত এবং প্রচুর মহিলা কার্যকর্তাদের মোলেস্ট করা হয়েছে এবং আমাদের ভাইদেরকে সাংঘাতিকভাবে মারধর করা হয়েছে পুলিশের সামনে। এই পুলিশের রোল তো আমরা দেখেছি। চারুতলা থানায় যেদিনকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর দুষ্কৃতীদের ছাড়াতে গেছিলেন, সেদিনকে পুলিশ টেবিলের তলায় লুকিয়েছিলেন। আর বিনীত গোয়েলের পুলিশ 14 তারিখ রাত্রে দেখলাম আরজি করের নার্সদের বাথরুমে লুকিয়েছিলেন। এই তো হচ্ছে আপনাদের সাহস, আর এই তো হচ্ছে আপনাদের কাজ। আপনারা যদি মনে করেন রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্ত, আপনি যদি মনে করেন যে আপনার এই সামান্য ব্যারিকেডে আপনি বিজেপির কার্যকর্তাদের রুখতে পারবেন, আপনি ভুল ভাবছেন। আপনি ভুল ভাবছেন যে আমরা অত্যন্ত শান্তিপ্রিয় একটি পার্টি, আমরা আইন শৃঙ্খলা মেনে চলি অবশ্যই, কিন্তু যদি মনে করেন যে আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর তৃণমূলের ছেলেরা আমাদের মারবে, তাহলে আমিও বলবো আমার ভাইরা বোনেরা ইট মারলে তাই প্রস্তুত থাকুন। যারা যারা কালকে ছিলেন, এখানকার বড় চেয়ারম্যান কি নাম, শেখ শাহজাদা, আমাদের রূপেশ, কাউন্সিলর রূপেশ যাদব, দেবনারায়ণ, আর একজনকার নাম বলি বাপি চক্রবর্তী, আপনাদের নেতৃত্বে আপনারা একটি দায়িত্বে রয়েছেন। আপনাদের নেতৃত্বে এই ধরনের আক্রমণ হবে, এটা অত্যন্ত লজ্জার। সুতরাং দেখুন, আমি এটাই বলবো, অবশ্য আলাদা করে কিছু বলার নেই, কারণ মুখ্যমন্ত্রী কালকে সমস্ত তৃণমূলের কর্মীদের বলেছেন যে ফোর্স করতে, উনি প্ররোচনা দিচ্ছেন, উনি বলছেন, উনি ইনস্টিগেট করছেন যে এবার তোমাদের ফোর্স করতে হবে। আজকে মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় যদি কিছু হয় তাহলে আমি আসাম, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, বিহারে আগুন জ্বালিয়ে দেবো। আমি বলবো কেন্দ্র সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যে আজকে একজন সাংবিধানিক পদ, সংবিধানকে হাতে রেখে যে শপথ নেয়, সেই মুখ্যমন্ত্রী আজকে বলছেন ভারতবর্ষের অন্য রাজ্যে আগুন জ্বালিয়ে দেবেন। এনাকে গ্রেফতার করে ইউএপিএ মামলা দেওয়া হোক। ইনি দেশদ্রোহীর কাজ করছেন, এই কথাগুলো দেশদ্রোহী। এই আগুন জ্বালিয়ে দেওয়া, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে দেব, এই কথাটা দেশদ্রোহীরা বলে। মমতা ব্যানার্জি, আপনি কি দেশদ্রোহী? अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन पिंटू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर रानीगंज। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।